সকালে ঘুম থেকে উঠে একটি দোয়া 10 বার পড়লে দুনিয়ার সবকিছু তার কাছে নত হয়ে যাবে, সম্পদ তার কাছে আসবে, তাকে সম্পদের পিছনে দৌড়াতে হবে না, সম্পদ তার দিকে ছুটে আসবে। আপনি ফজরের নামাজ পড়বেন, ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময়। দুঃখজনক হলেও সত্য, আমরা এই ফজরের সময় ঘুমিয়ে থাকি। এই ফজরের সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছেন। এজন্য যারা ফজরের নামাজ পড়ে এবং ফজরের নামাজের পরে জিকির আজকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরের ভিতরে বরকত দিয়ে দেন, রহমত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে তাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন। এজন্য ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজের পরে একটি দোয়া 10 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গোলাম আজাদ করার সওয়াব দান করে দিবেন। বর্তমানে একজন মানুষের দাম কয়শো কোটি টাকা, তার হিসাব নাই। তো এরকম মানুষ যদি 10টা আপনি মুক্ত করে দেন, যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুতরাং 10টি গোলাম আজাদ করার সওয়াব পাবেন যদি 10 বার এই দোয়াটা পড়েন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি আপনার আমলনামায় দিবেন, এবং ওই দিন শয়তানের সকল অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, এবং যত প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রয়োজন আপনার পূরণ করে দিবেন, সকল চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কারো কাছে আপনাকে চাইতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যত চাহিদা আছে, প্রয়োজন আছে, সবকিছু পূরণ করবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই জানি। এই দোয়ার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর প্রশংসা রয়েছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে। যারা প্রতিদিন ফজরের নামাজের পরে এই দোয়াটা 10 বার পড়বে, 10টি গোলাম আজাদ করার সওয়াব, 10টি গুনাহ মাফ, 10টি নেকি, শয়তানের কুমন্ত্রণা থেকে, অনিষ্ট থেকে ওই দিন সারাদিন আল্লাহ তাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দিবেন, তার সকল চাহিদা পূরণ করবেন। দোয়াটি আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে।